আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো আমি এখন যে সেগমেন্টটা নিয়ে কাজ করছি বা ভিডিও বানাচ্ছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কোন সেগমেন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে কথা বলবো, এবং অবশ্যই আজকে তারই ধারাবাহিকতায় আজকে আরো একটা দেশ নিয়ে কিছু কথা বলবো এবারের ওয়ার্ল্ড কাপে। আমার জার্সি দেখতে পাচ্ছেন ইতালি, যদিও ইতালি ওয়ার্ল্ড কাপে নাই। ইতালিকেও আমার অনেক ভালো লাগে। সো ইতালিকে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে অনেক বছর ধরেই মিস করছি, মানে অনেকটা সিজন ধরেই মিস করছি। তারই ধারাবাহিকতায় এবারও ইতালিকে মিস করছি, তাও ইতালি জার্সি পরলাম। বাই দ্য ওয়ে, আজকে কথা বলবো আমি ইরানকে নিয়ে। আমরা সাম্প্রতিক সময়গুলোতে জানি যে ইউএসএ ইরানের মধ্যে কেমন একটা যুদ্ধংদেহী ব্যাপার চলছে, যুদ্ধ চলছে। তারই মধ্যে ইউএসএ বেশ কয়েকবার দেখেছি যে যুদ্ধবিরতি দিয়েছে, বিরতি ঘোষণা করার পরেও তারা তাদের হামলা চালিয়ে গেছে। যাই হোক, এগুলো নিয়ে কথা আমি বলতে আসিনি, আমি কখনো এই ধরনের টপিক নিয়ে কথা বলি না। তারপর হয়তো আমার জায়গা থেকে অবশ্যই বলা উচিত, তাও আমি বলি না। আমি এই ব্যাপারে তেমন কিছু বলবো না। এখন আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরান এবারে ইউএসএ ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, কিন্তু ইরানের প্রতি যদ্দূর বিভিন্ন নিউজ মারফত জানতে পারলাম, ইউএসএ যে বৈরী আচরণটা দেখাচ্ছে এটা কতটুকু যুক্তিসঙ্গত আসলে এটা আমার বোধগম্য না। যদিও ফুটবল বিশ্বে আমরা জানি ইরান অতটা শক্তিশালী ফুটবল দেশ নয়, তারপরেও ইউএসএ ইরানের উপরে বলা যায় এক প্রকার স্টিম রোলার চালাচ্ছে। কেমন দেখেন, এবার যে ইরান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং যে খেলেছে সেখানে কিন্তু ইরানের পারফরমেন্স খুবই ভালো ছিল। তারা মাত্র একটি ম্যাচে হেরেছে, বাকি সব ম্যাচগুলো তারা ভালো করেছে, তারা ভালোভাবে কোয়ালিফাই করেছে। তো ইরানের ম্যাচ 3টা ম্যাচই হচ্ছে ইউএসএ তে, আর ইরান থাকবে হচ্ছে মেক্সিকোতে। মেক্সিকোতে তাদের বেস ক্যাম্প করতে বলা হয়েছে এবং সেখানেই তারা করেছে, সে পর্যন্ত ঠিক ছিল। এর মধ্যে ইউএসএ আরো একটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে ইউএসএ বলছে ইরানকে যে তারা মেক্সিকো থেকে ফ্লাই করে লস অ্যাঞ্জেলসে যেতে হবে, ওখানে গিয়ে ইরানকে খেলতে হবে বিশ্বকাপের ম্যাচ, এবং বিশ্বকাপের ম্যাচ শেষে ইরান ইউএসএ তে স্টে করতে পারবে না, তাদের ইনস্ট্যান্ট ইউএসএ ছাড়তে হবে, আবার মেক্সিকোতে যেতে হবে, আবার তাদের গ্রুপের আরেক ম্যাচ খেলার জন্য আবার ইউএসএ তে আসতে হবে, আবার তাদের মেক্সিকোতে যেতে হবে। এরকম ভাবে তাদের ক্যারি ফরওয়ার্ড করতে হবে। ধরেন অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে, এখন অস্ট্রেলিয়া খেলা চিটাগাং, এখন অস্ট্রেলিয়া থাকছে ঢাকায়। এখন এই ব্যবহারটা অস্ট্রেলিয়ার সাথে কেমন বৈরী হতে পারে? যদিও বাংলাদেশের এমন কোনো সাহস নাই এরকম কোনো কাজ করার, বাংলাদেশ কখনোই এটা করবে না, কিন্তু করা হলো, ব্যাপারটা কেমন হলো? আর যদিও বাংলাদেশ থেকে ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব বা ডিস্টেন্স অতটা বেশি না, ঠিক তেমন ভাবে ইরানকে কিন্তু একটা স্টেট থেকে আর একটা স্টেটেও না, ডিরেক্ট একটা দেশ থেকে আর একটা দেশ, আর এটার ডিস্টেন্সও কিন্তু একেবারে খারাপ না, বেশ ভালো একটা অ্যামাউন্টের ডিস্টেন্স। তো তাদের উপর এমন টর্চার কিন্তু এই ফুটবল দলটার উপর করা হয়েছে, ইরান তারপরেও খেলতে যাবে। এর মধ্যে এখনো শুনতে পাচ্ছি এখন পর্যন্ত ইউএসএ ইরানের ফুটবলারদের ভিসা দেয়নি, বুঝতে পারছেন? তারপরেও ইরান কিন্তু এখন পর্যন্ত একবারের জন্য বলেনি যে এবারের ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করবে না। আমরা কিন্তু এবারে বিশ্বকাপ ক্রিকেট খেলি নাই। যাই হোক, এটা নিয়ে আমরা তেমন কথাও বলছি না, ইরান কেন খেলবে বা খেলবে না, এটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না, এসব জাজ করার দায়িত্ব আমার না, আমি এসব জাজ করতে বসিও নি। দেখেন, এশিয়ান ফুটবলের পাওয়ার হাউস যদি বলি, তো ইরান হচ্ছে সেই পাওয়ার হাউসগুলোর একটা। যদি এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ ফুটবলে যদি এশিয়া থেকে যদি কোনো সফলতা আসে, সেটা কিন্তু ইরানের কাছ থেকে ওরকম ভাবে আসেনি যতটা এসেছে জাপান বা সাউথ কোরিয়া তো একবার সেমিফাইনালও খেলেছিল 2002 বিশ্বকাপে। জাপান যদিও গ্রুপ মানে 16 কখনো পার করতে পারেনি। সেখানে ইরানের সফলতা বলতে একটা জয়, একটা ম্যাচ উইন ছিল ইরানের, এবং আরো একটা ভালো ম্যাচ ছিল ইরান আর আর্জেন্টিনার ম্যাচ। ওই ম্যাচে আমরা জানি মেসির এক অসাধারণ গোলে 90 মিনিটের পরে গিয়ে আর্জেন্টিনা ম্যাচটা জিততে পেরেছিল। এর আগ পর্যন্ত আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগিয়েছিল ইরান। সো ওভারঅল ইরান দলকে কিন্তু ফেলে দেওয়ার মতো না, আর এবারে ইরান দলটা কিন্তু আরো শক্তিশালী। এখন সব থেকে বড় দেখার বিষয় হচ্ছে এই যে এমন একটা যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে ইরান কতটুকু ভালো খেলতে পারে। এখন ইরান কি পারবে এর কড়া জবাব দিতে এমন অবস্থা থেকে? অবশ্যই আল্লাহর রহমত থাকলে অবশ্যই তারা পারবে। তারপরেও খেলাটা ফুটবল, ওয়ার্ল্ড কাপ ফুটবল বলতেই আমরা জানি যে প্রতিটা দেশ নিজেদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা বাজি রেখে থাকে। আর ফুটবল ম্যাচ
শেষ হয়েও শেষ হয় না, 90 মিনিটের পরে গিয়েও খেলা শেষ হয় না। আমরা বলি যে অনিশ্চয়তা খেলা ক্রিকেট, বাট অ্যাকচুয়ালি আমি কখনোই বিশ্বাস করি না এই কথাটা। আমি সদা সর্বদাই বলে এসেছি অনিশ্চয়তার খেলা ফুটবল। ফুটবল যে কোনো কিছু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আমরা দেখেছি বার্সা পিএসজি কে 6-1 গোলে হারিয়েছে, এবং বার্সার সমীকরণটা কে ছিল আমরা জানি। ঠিক তেমন ভাবে হু নোজ, হয়তো ইরান একটা কামব্যাক করবে, একটা ভালো বাউন্স ব্যাক করবে, আমরাও সেটা চাইবো হয়তোবা। যদিও ইরানের গ্রুপটাও কিন্তু বেশ শক্তিশালী, বেশ স্ট্রং একটা গ্রুপ, কিন্তু তারপরেও অল দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট, ইনশাআল্লাহ ইরান ভালো খেলবে। সো ইরান নিয়ে এই কিছুটা আমি একটু ডিসকাস করলাম আপনাদের সাথে। আর ইরান একটু ডিফেন্সিভ ফুটবলই খেলে, এশিয়ানদের মধ্যে ভালো দল, বাট কতটুকু ভালো খেলবে কি খেলবে সময় বলে দিবে। সো এই ছিল ইরান নিয়ে আমার কিছু অ্যানালাইসিস, কিছু কথাবার্তা। যদিও খেলোয়াড়দের নিয়ে, কোচ নিয়ে তেমন কোনো কথাবার্তা বেশি একটা বললাম না। আমি ইরানের সামগ্রিক আশপাশের অবস্থা, ফুটবল এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে একটু কথা বললাম। যাই হোক, এই ইরান সম্পর্কে, ইরান ফুটবল দল সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো চিন্তা ভাবনা থাকে, ডেফিনেটলি আমার কমেন্ট সেকশনে জানাবেন। পাপান মাবরুরকে সাবস্ক্রাইব করবেন, আর ওইটাই এনকারেজমেন্ট পাপান মাবরুরের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।